হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এসে গেছিলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমেই দেখাচ্ছি আমি আমার নিজের বারান্দাটা কেমন যেন হয়ে রয়েছে। দীপাবলি কথা, তো আমি আমার বারান্দাটাকে সুন্দর করে সাজাতে চাই। তো এত আবর্জনার মধ্যে দিয়ে কী করেছে সাজাবো বুঝতে পারছি না। তো জমিয়ে রেখেছি অনেক দিন ধরে। দেখো এই ব্লিঙ্কিটে আসা কাগজপত্র, র্যাপ ট্যাপ, কত কিছু, মধুর শিশি, হ্যাঁ, তো প্লাস্টিকের বোতল, কাচের বোতল, কত কিছু ছিল। প্রথমেই তো পেন, কাগজ টাগজ সব কিছু নিয়ে বসে গেছি। কাঁচি, থালা। প্রথমেই তো বুঝতে পারছিলাম না নিজে কী একটা করব, কিছু তো একটা করতে হবে। তো অনেক দিন ধরে তো ভিডিও দেখছি। তো অনেকে তো প্রদীপ বানাচ্ছে, প্লাস্টিকের বোতল কাটছে, হ্যাঁ, এবার ক্লে দিয়ে বানাচ্ছে। তো ভাবলাম একটা নতুন কিছু বানানো যায়। তো তোমরা তো সবাই আমার স্টিচিং ভিডিও দেখেছো, অনেক কিছু বানাচ্ছি, তো বোর হয়ে গেছি। একটুখানি নতুন ভাবছিলাম একটু ইন্টারেস্টিং কিছু করা যাক। মেয়ে অনেক দিন ধরে বলছে যে মা একটু অন্য কিছু বানাও, অন্য কিছু করো। তো আমি বললাম যে ঠিক আছে, চল কিছু একটা করা যাক। এই যে দেখো প্লাস্টিকের বোতলটা একটা নিয়ে নিয়েছি। ব্লিঙ্কিটের যে পেপারগুলো আসে, ওই ব্রাউন পেপার, ওটাকেই মোটামুটি একটা চোঙা বানিয়ে নিয়েছি। ওটাকেই মুড়লাম, মুড়ে টুড়ে এই কাঁচি দিয়ে একটা শেপ দিয়ে কাটছি। তো কী বানাচ্ছি আলটিমেট, একটা চালা বানাচ্ছি। মাথার উপরে যে ছাদ থাকে না, চালা। তো কী আলটিমেট বানাবো বোতলটাকে বানানোর ইচ্ছা হচ্ছে একটা ফেরিল্যান্ড হাউস। উফ! তো মেয়েকে যখনই বলেছি, আমার মেয়ে তো মানে ভীষণ এক্সাইটেড, মা ওটা তুমি কখন বানাবে। তোকে একটু বলেও রেখেছি, মাম্মা আমি এরকম তোর জন্য একটা সুন্দর একটা জিনিস বানাচ্ছি, এরকম হাউস। তো মেয়ে বলছে মা এর ক্লেটা বানিয়ে দাও। ও দেখেছি কীভাবে ক্লে বানাতে হয়। ঠিক আছে, তো ক্লে বানিয়েছি। দেখো সবাই ক্লে বানিয়েছি, আমি ঘরেই বানিয়েছি ক্লেটা যদিও, আর আমি কিনিনি, কারণ অনেকটাই আমার লাগবে ক্লে। তো এটা রেসিপি আমি পরে একবার শেয়ার করে দেবো। বানানোটা খুবই ইজি। তো হাতে ছিল একটা সেন্টের বোতল, তো ওটা দিয়ে রোল বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর রুটি বানিয়েছি আমি, সবাই বুঝতেই পারবে কত সুন্দর রুটি বানাতে পারি। তো ওই চোঙাটার উপরে একটু আটা টাটা লাগালাম, ফেভিকল লাগিয়ে। তো সুন্দর করে দেখো যেভাবে করছি, একটু ওই রোল করছি। রোল পাকাতে বসে তো বুঝলি, হায় রে, এই কীরকমভাবে রোল পাকাচ্ছি, এ তো বুঝতেই পারছি না কীরকমভাবে। কারণ এইটা আমার কাছে প্রথম কাজ, কারণ আমি এর আগে কোনো দিন এরকম কাজ করিনি। আমি সাধারণত আঁকা করি, স্টিচিং করি, তো এরকম ক্রাফটের কাজগুলো ভাবি যে করবো, কিন্তু করে আর ওঠা হয় না। তো এবার কী করবো, প্লাস্টিক বোতলটাকে আর কাটিং করিনি। ভাবলাম বোতলটাকে কষ্ট দিয়ে লাভ নেই, পুরো বোতলটাকে গায়ে পুরো সুন্দর করে জড়িয়ে নিয়েছি। এবার ফেয়ারল্যান্ডের একটা ঘর বানাচ্ছি। এটার জন্য তো একটা দরজা লাগবে না বাবা, এই দরজা করতে গিয়ে তো বিরক্ত ধরে গেছে, বাপরে বাপ। ওই ভাবলাম যে এত আঠা লাগালাম কেন, উফ কী চিপচিপা, বাপরে বাপ। তারপরে কী করলাম, একটু ফুল টুল বানিয়ে কী যে কাঠের বাটন বানিয়েছি বুঝতে পারছি না, একটু ডিজাইনও করেছি। যেমন বলা সেরকম কাজ। দেখো আমি কত ফ্রিকল মাইন্ড, সাথে সাথে ওটা তো শুকোতে দিয়ে দিলাম। এর ভিডিওতে তোমরা সবাই একটা নেক্সট ভিডিওতে পাবে। সবাই হাফ হাফ করে দিয়েছি সব কিছু আমি এখানে। তো এবার নিলাম একটা মধুর শিশি, প্রচুর জমেছিল মধুর শিশিগুলো। তো দেখো এরকম ওরকমই ব্রাউন পেপারের উপরে একটু মোটামুটি একটু ক্রাফটিং করলাম, একটু কাটিংয়ের জাদু চালালাম। স্কুলে পড়ার সময় স্কুল প্রজেক্টে কত কিছু করতাম, তো সেগুলিই ভালোভাবে কাজে লেগে গেল। তো প্রথমে এটা একটা ছাপের মতন বলতে পারো, সবাই দেখতেই পাচ্ছ, একটা ছাপ তুলে নিয়ে একটা গ্লিটার পেপারের উপরে সুন্দর করে ছাপ রেখে সুন্দর করে কাটিং করে নিয়েছি। তো কাটিংগুলো দেখতেই পাচ্ছ, ফেলিয়ার নিই, কাটিং বাদবাকি অংশগুলো সেটাও জোড়া টোড়া দিয়ে সুন্দর করে একটা সাজিয়ে নিয়েছি, এদিক ওদিক করে সুন্দর করে। তো আমি এরকমভাবে 3খানা ডিজাইন বানিয়েছি, পরে সবাই দেখতে পাবে, এখন তো অল্প অল্প করে দেখাচ্ছি। ব্যাস, আবার আরেকটা দিকে চলে গেলাম। এবার একটা পিচবোর্ড নিলাম। পুজোর সময় তো প্রচুর জামা কাপড়ের বাক্স হয়েছে, তো সেগুলোকে সুন্দর করে একটু কালারিং পেপার দিয়ে সাজিয়ে টাজিয়ে নিয়েছি। আবার চলে গেলাম এই ক্লেগুলো দিয়ে। তো ওই বক্সটার মধ্যে কিছু তো একটা করতে হবে, তো বক্সটা তো শুধু শুধু রাখা যাবে না, তো আলটিমেট দেখতে হবে যে কী করছি, এত কিছু বানাচ্ছি, এইটা কী বানাচ্ছি, এটা একটা গোলাপ ফুল বানাচ্ছি। জানি না বাবা, যারা সুন্দরভাবে, জানি না আমি ভালোভাবে বানাতে পারছি কি না, জানি না আমি পাচ্ছি না, যারা যারা ক্লে বানাতে জানো, ক্লের কাজ করতে পারো, তারা সবাই দেখে মোটামুটি গালাগালিই দেবে আমাকে, যেটা কী বানাচ্ছে বসে বসে। তো প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও, ফার্স্ট টাইম বানাচ্ছি, চেষ্টা করছি আমি জিনিসগুলো বানাতে, যেহেতু আমার মেয়ের জন্য, মেয়ের হাসি মুখটা দেখার জন্য। তো এরকমভাবেই লাগিয়ে নিয়েছি। দেখো সুন্দর করে চেষ্টা করেছি, দুটো ছোটো ছোটো গোলাপ ফুল লাগিয়েছি। এবার আরেকটা মধুর শিশি নিয়েছি, ওটাকে মোটামুটি এই ক্লেটা দিয়ে র্যাপ ট্যাপ করলাম।
র্যাপ করে নিয়ে মোটামুটি ডেকোরেশন করতে বসি, ব্যাস এই যে যেমন বলা সেরকম কাজ এসে গেছে আমার মেয়ে সুন্দর করে, আমি করব। তো ওকে বললাম ঠিক আছে তুই কর, ওর আবার খুব ইন্টারেস্ট এসব জিনিসে, তো আমি যা করব সেগুলো নিয়ে নিয়ে খোঁচাখুচি করবে, একটু করবে, আবার করতে করতে হেসে হেসে বলছে মা আমার ভিডিও বানাও, তুমি যেরকম ভিডিও বানাও। খুব সুইট আমার মেয়ের কথাগুলো। ঠিক আছে, নো প্রবলেম। দেখো আমার হাতের অবস্থা, এবার ভিডিওটা প্রায় শেষের দিকে, তো নেক্সট পার্ট দেখতে গেলে তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আজকে বাই বাই, টাটা।